একসময় ঢাকার বুক চিরে বয়ে যেত অসংখ্য খাল। বর্ষায় নৌকা চলতো, পানি নামতো সহজে, শহর থাকতো সচল। কিন্তু এখন সেই খালের জায়গায় উঠেছে বহুতল ভবন, রাস্তা, মার্কেট আর দখলদারদের সাম্রাজ্য। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এখন যেন সেই হারিয়ে যাওয়া ঢাকারই প্রতীক। বছিলার লাউতলা খাল থেকে শুরু হয়ে মোহাম্মদিয়া হাউজিং হয়ে তুরাগ নদে মিশেছে রামচন্দ্রপুর খাল। একসময় ১০০ ফুটের বেশি প্রশস্ত এই খালে চলত নৌকা ট্রলার, কিন্তু এখন খালের প্রায় অর্ধেকই দখল হয়ে গেছে। গবেষণা বলছে ২০২২ সালের মধ্যে খালটির ৪২% বেশি এলাকা দখল হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খালের ওপর গড়ে উঠেছে রাস্তা, বসতবাড়ি, অফিস, এমনকি বিশ্ববিদ্যালয়। শুধু রামচন্দ্রপুর নয়, একই চিত্র পুরো ঢাকা জুড়ে। একসময় রাজধানীতে ছিল ৩৪৪ কিলোমিটার খাল, এখন হারিয়ে গেছে প্রায় ১২৪ কিলোমিটার। কোথাও খাল বক্স কালভার্টে পরিণত হয়েছে, কোথাও পুরোপুরি ভরাট। পান্থপথ, পরিবাগ, ধোলাইখাল, গোপীবাগ ইত্যাদি অনেক খালের নামই এখন শুধু ইতিহাস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩২টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫টি খালের প্রায় সিংহভাগই দখল বেদখল হয়ে গেছে। কিছু খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, কিছু খালের উপর নির্মিত হয়েছে বক্স কালভার্ট, আর কিছু খালের উপর তৈরি হয়েছে রাস্তা। নগরায়নের কারণেই হারিয়ে গেছে অন্তত ১৫টি খাল। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর দখলদারদের কারণেই ধ্বংস হয়েছে ঢাকার প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাজধানী। খাল পরিষ্কারে হাজার কোটি টাকা খরচ হলেও বাস্তবে একটি খালও পুরোপুরি উদ্ধার করতে পারেনি ২ সিটি কর্পোরেশন। এদিকে সরকার নতুন করে খাল পুনরুদ্ধারে মেগা প্রকল্প হাতে নিয়েছে। জিয়া সরণি ও শ্যামপুর খাল উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা। ঢাকার কল্যাণপুর, রায়ের বাজার ও রামচন্দ্রপুরকে মডেল হিসেবে নির্ধারণ করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী এ তিনটি খালকে পুনরবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন হবে অন্তত ১ থেকে ১৫০০ কোটি টাকা করে। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের প্রশ্ন, শুধু প্রকল্প নিলেই কি হবে, নাকি আগে খুঁজে বের করতে হবে কারা গিলে খেল ঢাকার খালগুলোকে? খাল উদ্ধার মানে শুধু খনন নয়, বরং দখলমুক্ত করা, সীমানা রক্ষা, বর্জ্য নিয়ন্ত্রণ এবং জনগণকে সম্পৃক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালগুলো অতিসত্বর সংরক্ষণ করতে হবে, তা না হলে কয়েক বছর পর হয়তো ঢাকার খাল খুঁজতে সত্যিই দূরবীন লাগবে।